রাজশাহী বোর্ড 2019 সালে আসা এই সৃজনশীল প্রশ্নটা আমরা এখন ইজি ম্যাথ বই থেকে সমাধান করব। আমাদের ইজি ম্যাথ বইয়ে প্রত্যেকটা অঙ্কের সাথে একটা করে কিউআর কোড দেওয়া রয়েছে, যে কিউআর কোড স্ক্যান করা মাত্রই ওই নির্দিষ্ট অঙ্কটির সমাধানের ভিডিও আপনারা দেখতে পাবেন, যেটি আপনাদের জন্য অনেক বেশি উপকারী হবে। তাই আশা করি সবাই ইজি ম্যাথ বইটি সংগ্রহ করে ফেলবেন ইনশাআল্লাহ। রাজশাহী বোর্ড 2019 সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছে তার উদ্দীপকে কিছু তথ্য দেওয়া রয়েছে। যেমন এখানে বলা হয়েছে এক্স ইকুয়াল টু কোসেক থিটা, তারপরে বলা হয়েছে y ইকুয়াল টু কট থিটা, তারপরে বলা হয়েছে z ইকুয়াল টু 1 মাইনাস কস থিটা ডিভাইডেড বাই 1 প্লাস কস থিটা। তো এই হচ্ছে তিনটা তথ্য দেওয়া। আমরা অঙ্ক করতে গিয়ে যদি কোথাও x দেখতে পাই সেখানে কোসেক থিটা বসাইতে পারবো, y দেখতে পাই তাহলে কট থিটা বসাইতে পারবো, z দেখতে পাইলে 1 মাইনাস কস থিটা বাই 1 প্লাস কস থিটা বসাইতে পারবো। এবং এখানে বলা হয়েছে থিটা হলো সূক্ষ্মকোণ, থিটা হলো সূক্ষ্মকোণ। তাহলে এই হচ্ছে উদ্দীপক, উদ্দীপকে দেওয়া তথ্য। আমরা এই তথ্যের আলোকেই আমাদের প্রশ্নগুলো সমাধান করব। ক নাম্বার প্রশ্নে চলে যাই। ক নাম্বার প্রশ্নে কি বলা হয়েছে? ক নাম্বার প্রশ্নে বলছে সাইন এ প্লাস 60 ডিগ্রি ইকুয়াল টু 1, সাইন এ প্লাস 60 ডিগ্রি ইকুয়াল টু 1 হলে এ এর মান নির্ণয় করো। তো এখানে যে বললো সাইন এ প্লাস 60 ডিগ্রি ইকুয়াল টু 1, এটা কেবলমাত্র এই প্রশ্নের জন্যই প্রযোজ্য, এটা অন্য কোনো প্রশ্নের দরকার পড়বে না। আমাদেরকে এখানে আমাদের একটা তথ্য দিয়ে ওই যে এ দেখা যাচ্ছে এই এ এর মান তারা জানতে চায়। তাহলে আমরা এখন সাইন এ প্লাস 60 ডিগ্রি ইকুয়াল টু 1 এই তথ্যটা লিখবো, এরপর সেখান থেকে আমরা এ এর মান বের করব। কিভাবে করে বের করব? এখানে যে 1 দেখা যাচ্ছে এই 1-এর পরিবর্তে আমরা সাইন একটা ডিগ্রি নিয়ে আসবো, অর্থাৎ সাইনের এমন মান নিয়ে আসবো যেটা এখানের মধ্যে বসাইলে 1-এর পরিবর্তে আমরা বসাইতে পারবো। হ্যাঁ, যেমন আমরা বলতে পারি যে সাইন আপনার 90 ডিগ্রির মান হচ্ছে 1, সাইন 90 ডিগ্রির মান 1। তাহলে এই যে সাইন 90 ডিগ্রির মান 1, তাহলে আমরা 1-এর পরিবর্তে সাইন 90 ডিগ্রি বসাবো, তখন এই 60 ডিগ্রি ওই সাইডে গিয়ে মাইনাস হয়ে গিয়ে আমাদের অঙ্কটা হয়ে যাবে, সাইন অঙ্ক থেকে বাদ পড়ে যাবে। তাহলে চলেন আমরা ক নাম্বার প্রশ্নের সমাধানে চলে যাই। তাহলে দেখেন আমরা এখানে লিখলাম সাইন এ প্লাস 60 ডিগ্রি ইকুয়াল টু 1। তো আমরা এই 1-এর পরিবর্তে লিখলাম সাইন 90 ডিগ্রি, কারণ সাইন 90 ডিগ্রির মান 1। উভয় পক্ষ থেকে আমরা এখন সাইনকে বাদ দিয়ে দিতে পারি। এ প্লাস 60 ডিগ্রি ইকুয়াল টু 90 ডিগ্রি, 60 ডিগ্রি ওই সাইডে গিয়ে মাইনাস হয়ে গেল, তাহলে এ এর মান 30 ডিগ্রি আমরা পেয়ে গেলাম। এ এর মান 30 ডিগ্রি, আমাদেরকে এটাই বলা হয়েছিল এ এর মান বের করো। তাহলে আমরা কি করলাম, এই পাশে সাইন আছে, তাহলে এই পাশে আমরা সাইন আনার চেষ্টা করলাম, উভয় পক্ষ থেকে সাইন বাদ, এ এর মান চলে আসছে। ক নাম্বার খুবই সহজ একটা প্রশ্ন ছিল। এবার আমরা খ নাম্বারের দিকে তাকাই। খ নাম্বার প্রশ্নে বলা হয়েছে প্রমাণ করো যে রুট ওভার জেড ইকুয়াল টু এক্স মাইনাস ওয়াই, বাম পক্ষ সমান ডান পক্ষ। এখানে দেখেন তিনটা ইংরেজি অক্ষর আছে, এক্স ওয়াই জেড, উদ্দীপকেও কিন্তু এক্স ওয়াই জেড তিনটা অক্ষর ছিল। তাহলে এখানে বাম পক্ষে আছে রুট ওভার জেড, তাহলে রুটের ভিতরে জেড বসবে, জেড বলতে এখানের মধ্যে আছে 1 মাইনাস কস থিটা বাই 1 প্লাস কস থিটা, এই অংশটা রুটের ভিতরে বসবে। আমরা ক্যালকুলেশন করব, এক পর্যায়ে রেজাল্ট হিসাবে এক্স মাইনাস ওয়াই আসবে। এক্স মাইনাস ওয়াই মানে কি? কোসেক থিটা মাইনাস কট থিটা। তাহলে আমরা যখন এই যে জেটের এই অংশটা এখানে বসাবো, রুট ওভার জেড, তার কাজ করব, প্রসেসিং করব, এক পর্যায়ে রেজাল্ট হিসাবে বের হবে কোসেক থিটা মাইনাস কট থিটা। পরের লাইনে গিয়ে বলবো এক্স মাইনাস ওয়াই, অঙ্কটা প্রমাণ হয়ে যাবে। আমরা এখন খ নাম্বার অঙ্কটা সমাধান করব। আগে উদ্দীপকের সেই তথ্যগুলো লিখে ফেলবো, এক্স ওয়াই জেডের যেই তথ্যগুলো আমরা লিখে ফেললাম, যে এক্স বলতে কি বুঝায়, ওয়াই বলতে কি বুঝাই লিখলাম, জেড বলতে কি বুঝাই লিখলাম। বাম পক্ষ রুট ওভার জেড ইকুয়াল টু রুট ওভার জেডের পরিবর্তে তার মান লিখলাম। এখন আমরা যেই কাজটা করব, এই যে রুটের ভিতরে হরের মধ্যে যা আছে 1 প্লাস কস থিটা, হরের মধ্যে 1 প্লাস কস থিটা, এটার এই প্লাসের চিহ্নটা পাল্টালে কি হয়? মাইনাস। আমরা 1 মাইনাস কস থিটা দ্বারা লবকেও গুণ হরকেও গুণ। এখানে একটু কথা একটু ক্লিয়ার করি, শুধু 1 মাইনাস কস থিটা দ্বারা লব আর হরকে গুণ না, কিন্তু রুট ওভার 1 মাইনাস কস থিটা দ্বারা লবকেও গুণ হরকেও গুণ। আমি একটু লিখে দেখাইতে চাই, এটার একটু লিখে দেখাই আপনাদেরকে। রুট ওভার 1 মাইনাস কস থিটা 1 প্লাস কস থিটা 1 প্লাস কস থিটা। তাহলে সেই ক্ষেত্রে আমরা কিন্তু এটাকে ভেঙে লিখতে পারি রুট ওভার 1 মাইনাস কস থিটা রুট ওভার 1 প্লাস কস থিটা লিখতে পারি না? এরকম পারি। তাহলে পরবর্তী লাইনে গিয়ে আমরা যেই কাজটা করব, রুট ওভার 1 মাইনাস কস থিটা রুট ওভার 1 প্লাস কস থিটা লিখলাম। আমরা এখন গুণ করব লব এবং হরকে, কি দ্বারা? রুট ওভার 1 মাইনাস কস থিটা দ্বারা। রুট ওভার 1 মাইনাস কস থিটা
দ্বারা। কেন? কারণ হরের মধ্যে আছে √1 প্লাস কস থিটা, প্লাস চিহ্নটা পাল্টাইলে হয় মাইনাস, তাহলে √1 মাইনাস কস থিটা দ্বারা লবকেও গুণ হরকেও গুণ। এতে করে আমরা লবের মধ্যে এবং হরের মধ্যে সূত্র পেয়ে যাব, যেটার দ্বারা আমাদের অঙ্কটা খুব সহজভাবে সমাধান হয়ে যাবে। এই যে হরের মধ্যে √1 প্লাস কস থিটা আছে, প্লাস চিহ্নকে পাল্টাইলে হয় মাইনাস, তাহলে √1 মাইনাস কস থিটা দ্বারা লবকেও গুণ হরকেও গুণ। তাহলে আমরা পরবর্তী লাইনে কি পাবো? পরবর্তী লাইনে আমরা পাবো উপরের মধ্যে এটাও রুট, মাঝখানে গুণ চিহ্ন, তাহলে রুট চিহ্নটা বড় করে দিই, তাহলে 1 মাইনাস কস থিটা 1 মাইনাস কস থিটা আমরা পাশাপাশি বসাই দিয়ে লিখতে পারি। নিচের মধ্যে রুট চিহ্নটা বড় করে দেই, তাহলে 1 প্লাস কস থিটা 1 মাইনাস কস থিটা আমরা এইভাবে করে লিখতে পারি। তাহলে এবার সামনের দিকে আগাই। তাহলে সেই ক্ষেত্রে আমরা এখানের মধ্যে একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে এই রুট চিহ্নটা উপরেও আছে নিচে আছে, তাহলে আমরা রুট চিহ্নটা একদম বড় করে দিতে পারি যে রুটটা সবার উপরে আছে। তাহলে 1 মাইনাস কস থিটা দুইবার আছে, মানে গুণ আকারে আছে, তাহলে সেই ক্ষেত্রে আমরা হোল স্কোয়ার দিতে পারি যেহেতু দুইবার গুণ আকারে আছে। আর এখানে a প্লাস বি a মাইনাস বি এর সূত্র ফলো করতে পারি, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো সেই ক্ষেত্রে দেখেন 1 এর উপর স্কোয়ার না দিলেও চলে। এখন পরবর্তী লাইনে গিয়ে আমরা যেই কাজটা করতে পারি যে স্কোয়ারের এই রুটটা কি লবের উপরও আছে হরের উপরও আছে, এই রুটটা লবের উপরও আছে হরের উপরও আছে। তো লবের মধ্যে স্কোয়ার রুটে কাটা থাকে 1 মাইনাস কস থিটা, ও হরে আমরা যেই কাজটা করতে পারি 1 মাইনাস কস স্কোয়ার থিটা, এটা একটা সূত্র আছে সাইন স্কোয়ার থিটা। 1 মাইনাস কস স্কোয়ার থিটা এটা সূত্র কি সাইন স্কোয়ার থিটা। পরবর্তী লাইনে গিয়ে উপরে 1 মাইনাস কস থিটা রয়ে গেল, আর নিচে স্কোয়ারের রুটে কাটা সাইন থিটা রয়ে গেল। সামনে আগাই, পরবর্তী লাইনে 1 এর নিচে সাইন থিটা রয়েছে, আচ্ছা, মাইনাস কস থিটা বাই সাইন থিটা। এবার আমরা তাহলে এখানে মধ্যে বলতে পারি 1 বাই সাইন থিটা মানে হলো কোসেক থিটা, আর কস থিটা বাই সাইন থিটা মানে হলো কট থিটা। তাহলে কোসেক থিটা মানে এক্স আর কট থিটা মানে ওয়াই, ডান পক্ষ অঙ্কের মধ্যে চলে আসছে। খুবই মজার একটা অঙ্ক নাকি? খুবই মজার একটা অঙ্ক আমরা করে ফেললাম, খুবই সহজ এবং মজার একটা অঙ্ক হয়ে গেল আমাদের এখানে। তাহলে আমাদেরকে তারা বলছিল যে √z ইকুয়াল টু এক্স মাইনাস ওয়াই। দেখেন এক্স এর মধ্যে কি আছে কোসেক থিটা, ওয়াই এর মধ্যে কি আছে কট থিটা। তাহলে আমরা যেই কাজটা করলাম এখানের মধ্যে √z, z এর মান বসাইলাম, রুটটা লবেও আছে হরেও আছে, হরের মধ্যে যা আছে √1 প্লাস কস থিটা, প্লাস চিহ্নকে পাল্টাইলে হয় মাইনাস, এটা হচ্ছে অনুবন্ধী। তো √1 মাইনাস কস থিটা দ্বারা লবকেও গুণ হরকেও গুণ, এতে করে সূত্র হয়ে যাবে। আমরা এখান থেকে দেখাই, আমরা এখানের মধ্যে এখন লিখে দিলাম যে উপরে 1 মাইনাস কস থিটা দুইবার গুণ আকারে আছে, তাহলে স্কোয়ার, আর নিচে আমরা দেখলাম যে a প্লাস বি a মাইনাস বি এই আকারে আছে, তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র ফলো করা যায়। তো 1 মাইনাস কস স্কোয়ার থিটা মানে সাইন স্কোয়ার থিটা, তো উপরে স্কোয়ারের রুটে কাটা আর নিচে স্কোয়ারের রুটে কাটা, তাহলে 1 মাইনাস কস থিটা ডিভাইডেড বাই সাইন থিটা। 1 এর নিচে সাইন থিটা আছে, কসের নিচে সাইন থিটা আছে, তাহলে 1 বাই সাইন থিটা মানে কোসেক থিটা, কস বাই সাইন থিটা মানে কট থিটা। এটা এক্স এটা ওয়াই, তাহলে এক্স মাইনাস ওয়াই, এটাই ডান পক্ষ, প্রমাণ হয়ে গেল। অঙ্কটা খুবই মজার ছিল। আমরা এখন গ নাম্বার প্রশ্নের সমাধান করব। আমাদের গ নাম্বার প্রশ্নে কি বলছে? গ নাম্বার প্রশ্নে বলছে 2x স্কোয়ার প্লাস ওয়াই ইকুয়াল টু 5 হলে থিটার মান নির্ণয় করো। 2x স্কোয়ার প্লাস ওয়াই ইকুয়াল টু 5 হলে থিটা এর মান বের করো। আচ্ছা, এক্স বলতে আমরা জানি কোসেক থিটা, তাহলে কোসেক থিটা যখন এখানে বসবে, যেহেতু স্কোয়ার আছে, তাহলে আমরা বলবো কোসেক স্কোয়ার থিটা, 2 কোসেক স্কোয়ার থিটা প্লাস ওয়াই বলতে কট থিটা ইকুয়াল টু 5। তাহলে আমরা একবারে বলি 2 কোসেক স্কোয়ার থিটা প্লাস কট থিটা ইকুয়াল টু 5। এবার আমরা ধারাবাহিকভাবে ক্যালকুলেশন করব, আমাদের সামনে খুব সহজেই থিটার মান চলে আসবে। চলেন আমরা গ নাম্বার অঙ্কটার সমাধান করি, মোটেই কঠিন না, সহজ একটা অঙ্ক। তাহলে আমরা এখানে লিখলাম উদ্দীপকের তথ্যগুলো লিখলাম, প্রশ্নের তথ্যটাই লিখলাম। তাহলে এক্স স্কোয়ার দেওয়া মানে কোসেক স্কোয়ার থিটা হবে, ওয়াই মানে কট থিটা হবে। তো এখন কোসেক স্কোয়ার থিটার পরিবর্তে তার সূত্র লেখা যায়, কোসেক স্কোয়ার থিটার পরিবর্তে সূত্র লেখা যায় 1 প্লাস কট স্কোয়ার থিটা। এখানেও কট থিটা আছে, মানে মিলে যাবে। কোসেক স্কোয়ার থিটার পরিবর্তে 1 প্লাস কট স্কোয়ার থিটা আমরা লিখলাম, আর এখানে প্লাস কট থিটা ইকুয়াল টু 5। 2 দিয়ে গুণ দিলাম, তাহলে 2 প্লাস
2 cot স্কয়ার থিটা প্লাস cot থিটা 5 এই সাইডে চলে আসলো, ওই সাইড ফাঁকা হয়ে গেল। 2 cot স্কয়ার থিটা লিখলাম প্লাস cot থিটা লিখলাম প্লাস 2 মাইনাস 5 ক্যালকুলেশন করলে মাইনাস 3, আবার প্লাস 2 মাইনাস 5 ক্যালকুলেশন করলে মাইনাস 3। এখন আমরা মিডল টার্ম করতে পারি। কি করতে পারি? মিডল টার্ম মানে এই মাঝখানের পদটাকে ভাঙবো। কিভাবে ভাঙতে পারি? সেটা হচ্ছে প্রথমে 2 আর শেষে 3 আছে, তাহলে 3 দুগুণে 6 হয়। কত হয়? 3 দুগুণে 6 হয়। তাহলে এই যে 3 দুগুণে 6 হয় তাকে আমরা লিখলাম, এমনি বোঝানোর জন্য লিখলাম। আর মাঝখানে কোনো সংখ্যা নাই, তার মানে 1। মাঝখানে কোনো সংখ্যা নাই মানে 1। তাহলে আমাদেরকে এমন দুইটা সংখ্যা নিতে হবে যাদেরকে গুণ করলে 6 হয়, যোগ বিয়োগ করলে 1 হয়। তাহলে সেই ক্ষেত্রে আমরা বলতে পারি 3 দুগুণে 6, আর 3 থেকে যদি 2কে বিয়োগ করি তাহলে হয় 1। তাহলে আমাদের অঙ্কের মধ্যে যদি cot থিটা আছে, এই যে এখানের মধ্যে cot থিটা, তাহলে আমরা বলবো 3 cot থিটা মাইনাস 2 cot থিটা, 3 cot থিটা মাইনাস 2 cot থিটা। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি। তাহলে 2 cot স্কয়ার থিটা লিখলাম, মাইনাস 2 cot থিটা লিখলাম, প্লাস 3 cot থিটা লিখলাম, মাইনাস 3। অর্থাৎ মাঝখানের এই পদটাকে আমরা ভেঙে এই দুইটা পদে রূপান্তর করলাম। মাঝখানের এই পথটাকে ভেঙে এরকম দুইটা পদে রূপান্তরিত করে ফেললাম। আচ্ছা ঠিক আছে, তাহলে এটা হয়ে গেল। প্রথম দুইটা পদ থেকে, এই যে প্রথম দুইটা পদ থেকে 2 কমন নেওয়া যায়, cot থিটা কমন নেওয়া যায়। 2 cot থিটা দিয়ে এটাকে ভাগ করি, 2 2 কাটা, cot থিটা দিয়ে কাটলে cot থিটা থাকে। 2 cot থিটা দিয়ে এটাকে ভাগ করে দিলে হয় 1। এবার এখানের মধ্যে 3 আছে, 3 কমন নেওয়া যায়। 3 দিয়ে যদি এটাকে ভাগ করি তাহলে হয় cot থিটা, 3 যদি এটাকে ভাগ করে দিলে হয় 1। দুইটা ব্র্যাকেটে একই জিনিস আছে, একবার লিখলাম। ব্র্যাকেটের বাইরে যারা আছে তাদেরকে ব্র্যাকেটের ভিতরে লিখলাম। আমরা এখন হয় অথবা দিয়ে কথা বলবো। হয় cot থিটা মাইনাস 1 ইকুয়াল টু 0, অথবা 2 cot থিটা প্লাস 3 ইকুয়াল টু 0। তো দেখেন যে এই বিষয়টা, সেটা হচ্ছে আমরা এখানের মধ্যে এই যে cot থিটা মাইনাস 1 ইকুয়াল টু 0, এই মাইনাস 1 এই সাইডে আসলে হবে প্লাস 1, cot থিটা ইকুয়াল টু 1। তো সেই ক্ষেত্রে আমরা cot 45 ডিগ্রির মান 1, cot 45 ডিগ্রির মান 1। উভয় পক্ষ থেকে cot বাদ যাবে, থিটার মান 45 ডিগ্রি। আমাদের উদ্দীপকে বলা আছে থিটা সূক্ষ্মকোণ, উদ্দীপকে বলা ছিল থিটা সূক্ষ্মকোণ, এই যে উদ্দীপকে বলা ছিল থিটা সূক্ষ্মকোণ। তাহলে আমরা যে এইমাত্র পেলাম থিটার মান 45 ডিগ্রি, এটা ঠিক আছে। এবার আসেন অথবাতে যাই। অথবা 2 cot থিটা প্লাস 3 ইকুয়াল টু 0, প্লাস 3 ওই সাইডে গেলে হবে মাইনাস 3, এই যে 2 এখানে গুণ, ওই সাইডে গেলে হবে ভাগ। তাহলে cot থিটা ইকুয়াল টু মাইনাস 3/2। এরপরে কেন লিখলো? এটি গ্রহণযোগ্য না। তার কারণ হলো সূক্ষ্মকোণের বেলায় cot থিটার মান ঋণাত্মক হয় না। সূক্ষ্মকোণের বেলায় cot থিটার মান ঋণাত্মক হয় না, সূক্ষ্মকোণের বেলায় cot থিটার মান ধনাত্মক থাকে। তো এই জন্য যেহেতু আমরা দেখতেছি এখানে ঋণাত্মক মান চলে আসছে, তাহলে এটি আমরা গ্রহণ করতে পারতেছি না। আমরা এখানে মাইনাস চিহ্ন দেখতেছি, ঋণাত্মক, এটা গ্রহণ করা যাবে না। তাহলে সেই ক্ষেত্রে আমরা বলতে পারি থিটার মান 45 ডিগ্রি নির্ণয় করা হয়ে গেল। তাহলে আমাদের এই যে এখানের মধ্যে 2x স্কয়ার প্লাস y ইকুয়াল টু 5 হলে থিটা এর মান নির্ণয় করো, আমরা থিটার মান নির্ণয় করলাম 45 ডিগ্রি। এটাকে গ্রহণ করতে পারি নাই কারণ এটা ঋণাত্মক, কিন্তু থিটা যেহেতু সূক্ষ্মকোণের ক্ষেত্রে কটের মান ঋণাত্মক হতে পারে না। তাহলে সেই ক্ষেত্রে গ নাম্বার প্রশ্নটার সমাধান করা হয়ে গেল। আমরা খুব সহজেই ইজি ম্যাথ বই থেকে রাজশাহী বোর্ড 2019 সালে আসা এই সৃজনশীল প্রশ্নটার সমাধান করেছি। আশা করব আপনারা সবাই ইজি ম্যাথ বইটি সংগ্রহ করে ফেলবেন ইনশাআল্লাহ।